আজকে আমরা পিএইচপির ফাংশন সম্পর্কে জানবো। পিএইচপিতে ফাংশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন যেগুলো আমরা ইউজ করি বিভিন্ন ধরনের কাজ করি, যেমন ধরেন আমরা var ডাম্প করলাম ভেরিয়েবলের টাইপ এবং ভেরিয়েবলের ভিতরে কি আছে ওটা দেখার জন্য, এবং ভেরিয়েবলে কি ধরনের কতগুলা হচ্ছে ডেটা আছে সেটা দেখার জন্য। আবার ধরেন আমরা ইউজ করলাম অ্যারের আইটেমগুলো দেখার জন্য প্রিন্টার। তো এই যে ফাংশনগুলা যেগুলা আমরা ডিফাইন করি নাই ইউজ করতেছি, ওইগুলা হচ্ছে বিল্ট ইন ফাংশন, মানে যেগুলো পিএইচপিতে অলরেডি রয়েছে। আবার ধরেন হচ্ছে আমরা নিজেদের মতো কিছু ফাংশন লিখতে চাই যেগুলো কাজ শুধুমাত্র আমাদের আইডিয়া অনুযায়ী বা আমাদের ইচ্ছা অনুযায়ী করবে। ধরেন একে একে যোগ করে দিব, আমাদেরকে ২ পাঠাবে, এরকম একটা ফাংশন আমরা যদি মনে করেন সাম, তারপর হচ্ছে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এরকম ধরনের ফাংশন আমরা তৈরি করতে চাই ধরুন। তো সেক্ষেত্রে আমাদেরকে কাস্টম ফাংশন লিখতে হবে। অলরেডি হয়তো বিল্ট ইন ফাংশন থাকতেই পারে। তো চলুন আমরা আমাদের নিজেদের একটা ফাংশন তৈরি করি, ইউজার ডিফাইন ফাংশন। তো আমরা একটা কমেন্ট লিখি, ইউজার ডিফাইন ফাংশন। এই যে কমেন্ট করার জিনিসটা, এটা কিন্তু পিএইচপি রেন্ডার করবে না, মানে হচ্ছে এটা আমাদের বোঝার জন্য, হিউম্যানের জন্য। এখন ফাংশন শুরু করার জন্য প্রথমে আমাদেরকে ফাংশন কথাটা লিখতে হবে। এরপরে ফাংশনটা কি নামে আমরা দিতে চাই সে একটা নাম দিতে হবে, ধরুন হচ্ছে সাম। সাম দিয়ে আমাদেরকে প্যারেনথেসিস দিতে হবে ২টা। এই ফাংশনটা অবশ্যই একটা বডি আছে, সেটা শুরু করার জন্য কার্লি ব্র্যাকেট শুরু এবং শেষ করতে হবে। এটাকে আমরা একটু বড় করে নিই। ফাংশনের ভিতরে আমরা এই যে ফাংশনের কার্লি ব্র্যাকেটের ভিতরটা হচ্ছে ফাংশন বডি। এখন এই ফাংশন বডির মধ্যে আমরা বলবো যে হচ্ছে ইকো 1 প্লাস 1। একটু পরেই আমরা এই ফাংশনটাকে ডাইনামিক করে ফেলবো, মানে হচ্ছে আমাদের পাঠানোর সংখ্যা অনুযায়ী সে যোগ করে দিবে। এখন এই ফাংশনটা তো আমরা বানালাম, এখন এটার আউটপুট যদি দেখতে চাই কিছুই নেই, কারণ এই ফাংশনটা শুধু জাস্ট তৈরি করা হয়েছে। এখন এই ফাংশনটাকে কল করতে হলে এই ফাংশনের নাম ধরে আমাদেরকে ডাকতে হবে। এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। এখন আমরা এটা ফাংশনটাকে কল করব। সাম কথাটা লিখে ফাংশনের প্যারেনথেসিস দিয়ে সেমিকোলন দিয়ে দিতে হবে। এখন এই ফাংশনটা যদি আমরা রান করি, ২ আমাদেরকে দিয়ে দিয়েছে। এইটাকে বলে ফাংশন কলিং, আর এটা হচ্ছে ফাংশনের ডেফিনেশন। এখন আমরা এই ফাংশনে যে কোনো নাম্বার পাঠাতে চাইলে আমরা দিব হচ্ছে এ বি। আমরা এখানে না দিয়ে আমরা যদি এখান থেকে ১০ এবং ১০ ২০ যদি ১০ ১০ যদি পাঠাই, আমাদেরকে যোগ করে ২০ পাঠিয়ে দেবে। এখন এখান থেকে যে আমরা ১০ পাঠিয়েছি এটা অবশ্যই এখানে ধরতে হবে, মানে হচ্ছে আর্গুমেন্ট, যেটা এটাকে বলা হচ্ছে আর্গুমেন্ট। আর এখানে হচ্ছে এগুলো আমরা নিব প্যারামিটার হিসেবে। ধরুন এ বি, আমরা ডলার এ এখানে দিলাম এবং ডলার বি এখানে দিলাম। এখন আমাদেরকে যোগ করে পাঠানোর কথা ২০, এবং এখন দেখুন আমরা এখানে ১০ যোগ করে দেখলাম, আমাদের হয়তো আর একটা সংখ্যা যোগ করা লাগতে পারে, ধরুন ৭৪০, ২২০। এটা আমাদের হিউম্যানের জন্য ক্যালকুলেট করতে একটু সময় নিতে পারে, কিন্তু দেখুন আমাদের কিন্তু ফাংশন তৈরি করা আছে। আমরা জাস্ট ভ্যালু দিয়ে দিলাম, এখান থেকে যোগ করে পাঠিয়ে দিলাম। নাম্বার 2 খুব ভুল নেই। যাই হোক, হয়তো ক্যাশে আমাদের প্রবলেম হয়েছিল। তো দেখুন আমাদের কিন্তু রেজাল্ট চলে আসছে। এখন এই যে ফাংশনটা, এখানে আমরা একটা ব্যাকস্ল্যাশ
দিয়ে দিই যাতে আমরা এটা বারবার কল করলে আমাদের রেজাল্ট নিচে নিচে দেখায়। এই যে আমাদের এগুলো কিন্তু ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। এই যে এখানে আমি ব্যাকস্ল্যাশ এন লিখছি, এগুলো নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব। এখন দেখুন আমরা ফাংশনের প্যারামিটার পাঠিয়েছি। এখন কি হবে যদি আমরা এই ফাংশনটাকে কল করি, কোনো প্যারামিটার না পাঠাই? বলবে ওয়ার্নিং মিসিং আর্গুমেন্ট ফর সাম, মানে হচ্ছে আমরা ফাংশন কল করেছি, আমাদের হচ্ছে কোনো প্যারামিটার পাঠাই নাই, মানে হচ্ছে প্যারামিটার বলতেছি কোনো আর্গুমেন্ট পাঠাই নাই। এখানেও কিছু নেই, এখানেও কিছু নেই। এখন ধরুন আমরা এমনও হতে পারে যে এখানে কিছু না পাঠাইতে পারে, আমরা বাই ডিফল্ট জিরো দিয়ে দিলাম, মানে হচ্ছে ডিফল্ট ভ্যালু আমরা জিরো অ্যাসাইন করে দিলাম যাতে আমাদের ফাংশন থেকে কোনো এরর না আসে। জিরো মানে কিছুই পাঠায় নাই। তো এভাবে আপনি ডিফল্ট ভ্যালু নিয়ে নিতে পারেন। এখন ধরুন আমাদের এখানে আমরা যোগ করতেছি, কিন্তু হয়তো ইউজার ভুলে এই ফাংশনটা কল করে কোনো টেক্সট পাঠিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে ইন্টিজার টাইপের ভ্যালু পাঠাতে হবে। সেক্ষেত্রে আমরা ইন্ট বলে দিতে পারি, টাইপ হিন্ট করে দিব আর কি। এখানে আমাদের ইন্টিজার আসবে। ধরুন এখন যদি আমরা এখানে ফাংশনগুলো আগে অফ করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। টেক্সট দিলাম, যে কোনো একটা টেক্সট। যদি রান দেই বলবে যে ফাটাল এরর, ডিফল্ট ভ্যালু ফর প্যারামিটার উইথ ক্লাস টাইপ হিন্ট ক্যান অনলি বি নাল। ওকে, বল ফাটাল এরর আর্গুমেন্ট পাস্ট সাম মাস্ট বি ইনস্ট্যান্স অফ ইন্ট, মানে হচ্ছে স্ট্রিং গিভেন। তার মানে আমরা যেটা করতে চাইছিলাম যে আমাদেরকে একটা হিউম্যান রিডেবল ফরম্যাটে এরর দিবে যে এখানে আমরা নাম্বার চাচ্ছিলাম কিন্তু তুমি আমাদেরকে টেক্সট পাঠিয়েছো। তো সেক্ষেত্রে ইউজার এই মেসেজটা পাবে। হয়তো আপনি নিজে চেক করে নিতে পারবেন যে আসলে এই এই ভ্যালুটা কি ইন্টিজার কিনা, তাহলে আমরা যোগ করব। তো সেটা আমরা ইফ এলস শেখার সময় কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় তখন দেখব। তো আজকের জন্য এতটুকুই থাকবে। ধন্যবাদ সবাইকে।